টাকা দিত, 10% টাকা দিত রাজ্য সরকার। এখন সেটা পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 60 ভাগ টাকা দেবে, 40 ভাগ টাকা দেবে রাজ্য সরকার। এই 100 দিনের কাজে 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। 100 দিনের টাকা সাধারণ গরিব মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষরা পায়নি। সেখানে যদি 100 দিনের টাকা নিয়ে কোনো দুর্নীতি হয়ে থাকে, নিশ্চয়ই তদন্ত হবে। আমরা সেটা সমর্থন করি। সত্যিকারে মানুষের কাছে যদি টাকা না পৌঁছে 100 দিনের কাজ, ভুয়া জব কার্ড দেখিয়ে তৃণমূলের প্রধান, উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েত সদস্য টাকা আত্মসাৎ করে থাকে, তা সেখানে আইনানুগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকার গ্রহণ করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা সঠিক গরিব মানুষ যারা কাজ করেছেন, তারা 3 বছর কোনো টাকা পাচ্ছেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সে টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এই 3 বছর ধরে এই 90% টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, আত্মসাৎ করেছে, এবং রাজ্য সরকারও 10 ভাগ টাকা, এই টাকা শ্রমিকের টাকা, সেই টাকা এখন অবধি তাদেরকে দেয়। এখন বীজ এবং ফসল উৎপাদনের সময় কেন্দ্রীয় সরকার বলেছে 100 দিনের কাজ বন্ধ থাকবে। 100 দিনের কাজ যদি বন্ধ থাকে, তাহলে এই সময় আমরা আন্দোলনে নামব। রাহুল গান্ধীর নির্দেশে বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে আমরা আন্দোলন সংগঠিত করব, যাতে গ্রামের গরিব মানুষরা তাদের ন্যায্য যে পাওনা, যে এতদিন পাচ্ছে না, সেটা যাতে পাক। সেই জন্য আমরা সক্রিয় ভূমিকা কয়েকদিনের মধ্যে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর 24 পরগনা জায়গায় দেখা যাচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে এখানে যে সমস্ত নীলগঞ্জ, বসিরহাট বিভিন্ন জায়গায় ইটভাটা যেগুলো ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেখানে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের নেতাদের উদ্যোগে সেই সব জমি মাফিয়াদের কাছে চলে যাচ্ছে। সেই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, জমি মাফিয়াদের চলে যাচ্ছে। জমি মাফিয়ারা চড়া দামে সেই জমিগুলো বিক্রি করছে এবং ব্যাপক হারে মুনাফা করছে। তাতে সেই সমস্ত এলাকায়, গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা কাজ করছে, সেই শ্রমিকরা তাদের শ্রম থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই ব্যাপারে খুব তাড়াতাড়ি ডিএমের কাছে আমরা একটা ডেপুটেশন দেবো, আমাদের শ্রমিক সংগঠন নেতৃত্বরাও থাকবে, যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে যাতে ইন্ডাস্ট্রি তৈরি হয়। রাজারহাটে যে সমস্ত কৃষি জমি ছিল, সেই কৃষি জমি জোর করে দখল করে মাফিয়ারা, তৃণমূলের ছত্রছায়া থেকে মাফিয়ারা সেই জমি দখল করে তারা বড় বড় কর্পোরেট হাউসের কাছে তারা তুলছে এবং 8,000 টাকা জমি জোর করে চাষিদের থেকে দিচ্ছে। সেই জমি এবং প্রাক্তন চেয়ারম্যান ছিল তার মদতে, সেখানে অলরেডি একটা বহুতল আবাসন তৈরি হয়ে গেছে। এই পান্না ঝিল চত্বরে একটা পুকুর ইতিমধ্যেই 4 নম্বর ওয়ার্ড, সেখানে একটা পুকুর ভর্তি হচ্ছে। প্রশাসনকে জানিয়েও প্রশাসন নিরুপায়, তারা হাত তুলে দিচ্ছে, আমাদের কিছু করা হচ্ছে। আমাদের হারোয়ার মহিলা একজন নেত্রী এবং তিনি একজন লয়ার, বসিরহাট কোর্টে, তাদের পৈতৃক জমি রাজারহাটে কিনার পার্কে রাস্তার ওপরে পৈতৃক জমি, যে জমি তাদের বাপঠাকুরদার জমি, সেই জমিতে দলিল তৈরি করে তার বাবা চাকরি করতেন কেন্দ্রীয় সরকার অধীনে, সেই জমি দেখাচ্ছে বাবা জীবিত অবস্থায় সেই জমি বিক্রি করে দিয়ে গেছে। জমিতে একটা ফলস দলিল বানিয়ে সেই জমি দেখাচ্ছে, জমি বাবা জীবিত অবস্থায় সেই জমি বিক্রি করে গেছে। কিন্তু যাদের বিক্রি করেছেন সেই কর্পোরেট হাউস, তারা 12 বছর বিক্রির ডেট, রেজিস্ট্রি ডেট থেকে 12 বছর তাদের পাওয়া যায়। তার পৈতৃক সম্পত্তি, তার বাবা মারা যাওয়ার 1 মাস বাদে তারা জমিতে এসে জোর করে খড় ভেঙে, জেসিবি দিয়ে দেয়াল ভেঙে সেই জমি দখল নিয়েছে। জমি কাটা বর্তমান বাজার মূল্য 80 লক্ষ টাকা। সেই ব্যাপারে তারা থানায় গেছে,
পুলিশ বলছে কোর্টের অর্ডার ছাড়া কিছু হবে না। কোর্টে মামলা চলছে, যে মামলা ডেটের পর ডেট চলছে, অলরেডি বহুদল সেখানে তৈরি হয়ে যাবে এবং বিক্রি হয়ে যাবে। পরবর্তীকালে কোর্ট যখন সাধারণ মানুষের দাবি, আমরা বিরোধী দল হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এবং জেলায় প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। সেই জন্যে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি, আমাদের প্রেসের মাধ্যমে মানুষের কাছে দাবিগুলো আমাদের পৌঁছে যাতে পৌঁছয় এবং মানুষকে সামনে নিয়ে আগামী দিনে আমরা আন্দোলন সংগঠিত করছি। ভোটের মেন ভিত্তি হচ্ছে বুথ। তা আমাদের এখানে যে বুথ আছে, আমাদের নর্থ আমার জুডিশিয়ালে যে বুথগুলো আছে, সেই বুথগুলোয় আপনারা শুনে খুশি হবেন, 90% বুথে আমরা বিএলও বুথ দিতে পেরেছি। আত্মসন্ত্রাস, সন্দেশখালী, মিনাকা, হিঙ্গলগঞ্জ, যেখানে কংগ্রেস কর্মী কেন সাধারণ মানুষরা বেরিয়েও প্রতিবাদ করার জায়গা নেই। প্রতিবাদ করলে তাদেরকে মারা হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে, বডি খুন করে দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়েও আমরা বিএলও বুথ তৈরি করেছি এবং সন্দেশখালী নদীর ওপারে 8টা দ্বীপ নিয়ে একটা ব্লক, সেই দ্বীপের যাতায়াতের রাস্তা হচ্ছে নৌকো, ঘটঘটি করে হচ্ছে দ্বীপে যেতে হয়। সেখানেও আমরা বিএলও বুথ তৈরি করেছি। সাধারণ মানুষ এসছেন, আমাদের পাশে দাঁড়িয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কংগ্রেসের ঝান্ডা ধরেছেন এবং কংগ্রেসের সৈনিক হিসাবে বিএলও বুথ ফর্ম ফিল আপ করেছেন এবং তাতে আমাদের একটা শক্ত ভিতের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমরা চাই, রাজ্য নেতৃত্বকে আমরা বলেছি যে আমরা এককভাবে আমরা সমস্ত বিধানসভা প্রার্থী দেবো, এককভাবে লড়ব। আমরা দেখতে চাই আমাদের মানুষ কতখানি সম্মানজনক জোর হয়, বামপন্থের সাথে সম্মানজনক জোর হয়, আমরা বুঝতে পারবো। কিন্তু কংগ্রেসের যে ইডিওলজিকে আমরা বিসর্জন দিয়ে, কংগ্রেসের বুথ লেভেলের কর্মীদের চাহিদাকে বিসর্জন দিয়ে আমরা কোনো জোটে সামলাবো।